নমস্কার বন্ধু। আজ একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ম্যানিফেস্টেশনের সাথে জড়িয়ে। আমরা অনেকেই নিজেদের বিভিন্ন অপূর্ণ ইচ্ছে পূরণের জন্য ম্যানিফেস্টেশন করে থাকি। আজ জানাবো এরকমই একটি চমৎকার ও কার্যকরী ম্যানিফেস্টেশনের টেকনিকের কথা, যা কাজে লাগিয়ে আপনিও পেতে পারেন অবাক করা সাফল্য, যা হয়তো আজকের আগে আপনি পাননি বা আগে করেননি কখনো। আগামীকাল ৩রা জুন ২০২৫, আর এই দিনেই আসছে সেই বিশেষ সংখ্যা ৩৬৯, যা নিকোলা টেসলা সংখ্যা হিসেবে অনেকে জানলেও এই সংখ্যা বহুদিন ধরে ভারতীয় সনাতন সংস্কৃতিতে আছে এবং এই সংখ্যাকে প্রয়োগ করে বহু মানুষ নিজের জীবনের অপূর্ণ ইচ্ছেকে পূর্ণতা দিয়ে জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পেরেছেন। এই সংখ্যা ব্যবহারের একটি বিশেষ টেকনিক আছে। আমি নিজেও এই সংখ্যার লাভ পেয়েছি, তাই আজ আপনাদের সাথে সেই বিশেষ টেকনিক শেয়ার করে নিচ্ছি। এক বিশেষ ইচ্ছে পূরণ টেকনিক আজ আপনাদের জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই টেকনিক আপনাকে সাফল্যতার দিকে নিয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ৩৬৯কে বলা হয় একটি জাদুকরী সংখ্যা। এটি শক্তির সাথে সম্পর্কিত, এটি ইচ্ছা পূরণের সাথে সম্পর্কিত। প্রাচীন সংস্কৃতিতে ৩৬৯কে আধ্যাত্মিক জ্ঞানের সংখ্যা হিসেবে বিবেচনা করা হতো। এই মহাবিশ্বের প্রতিটি জিনিসের উপর এর গভীর 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 প্রভাব রয়েছে। একটি বিরল ৩৬৯ পোর্টাল আগামীকাল ৩রা জুন। সংখ্যাতত্ত্বে ৩ হচ্ছে সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে, ৬ সম্প্রীতির প্রতীক, আর ৯ রূপান্তরের প্রতীক। নিকোলা টেসলা এগুলোকে মহাবিশ্বের চাবি বলে অভিহিত করেছিলেন এবং আপনার ইচ্ছে পূরণের জন্য একটি শক্তিশালী দিন আগামীকাল। সংখ্যাতত্ত্বে এই তিনটি সংখ্যার মিলিত ফল এক আলাদা গুরুত্ব বহন করে। বিখ্যাত উদ্ভাবক ও বিজ্ঞানী নিকোলা টেসলা দ্বারা এই সংখ্যাগুলি আলাদাই একটা কার্যকারিতা পেয়েছে, যা গোটা মহাবিশ্বের লোককে তিনি জানিয়ে গিয়েছিলেন। আর এক সংখ্যাতত্ত্ববিদ রডিনের মতে এই সংখ্যাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সংখ্যা মানচিত্র তৈরি করে, যা অনন্য বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে, যা মহাবিশ্বের একটি অন্তর্নিহিত ঘূর্ণি টরয়েডাল প্রকৃতির ইঙ্গিত দেয়। এই টেকনিক করার জন্য আপনাকে কি করতে হবে বা সেটা জানাই। এই টেকনিকের জন্য আপনার লাগবে একটি সাদা কাগজ বা সাদা খাতার পাতা। সাদা হতে হবে, রুল টানা হলে হবে না। আর লাগবে কলম। কী রঙের কলম নেবেন বা কী কালির কলম নেবেন সেটা নির্ভর করছে আপনার ইচ্ছা কী ধরনের তার ওপর। অর্থাৎ আপনি যে ইচ্ছা পূরণ করতে চাইছেন সেই বিষয়ের ওপর নির্ভর করবে আপনার পেনের কালির রঙ। যদি সম্পর্কের জন্য হয় তাহলে লাল কালি, যদি স্বাস্থ্যের জন্য হয় তাহলে সবুজ কালি, যদি অর্থের জন্য হয় তাহলে নীল কালি, যদি নেগেটিভিটি বা কোনো কিছু ভয় বা কোনো টেনশান থেকে রক্ষা পাওয়ার জন্য হয় তাহলে কালো কালি, আর এর বাইরে যদি অন্য কোনো ইচ্ছা থাকে সেক্ষেত্রে হলুদ কালি। এবার জানাই কি করতে হবে। ৩রা জুন ২০২৫ তারিখে ৩৬৯ পোর্টাল খুলবে ঠিক আজ রাত্রি ১২টার পর থেকে, অর্থাৎ ২ তারিখ রাত্রির ১২টার পর থেকে আগামীকাল ৩ তারিখ রাত ১১টা ৫৯ অবধি। ৩রা জুন ২০২৫, অর্থাৎ ৩/৬/২০২৫। ৩/৬ আর ২০২৫কে যদি আমরা ভাঙি তাহলে ২ + ০ + ২ + ৫ = ৯। তাহলে একটি বিশেষ দিন, ৩/৬/৯-এর দিন। এই দিন সকাল ৯টা বা দুপুর ১২টা বা দুপুর ৩টে বা সন্ধে ৬টা বা রাত্রি ৯টা, এর মধ্যে যে কোনো সময়, অথবা আপনি যদি সময় বের করতে পারেন তাহলে এই প্রত্যেকটি সময় এই টেকনিক আপনি করবেন। সাদা কাগজে একদম উপরে লিখবেন ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড, তারপর ৩ বার লিখবেন ঠিক এইভাবে ৩৩৩। তার নিচে লিখবেন আপনার ইচ্ছা, যা অবশ্যই বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সে লিখবেন। ইচ্ছা লিখবেন ৩ বার। ধরা যাক আপনার একটি ভালো চাকরি পাওয়ার ইচ্ছা রয়েছে, তাহলে ৩ বার লিখবেন আমি একটি আমার মনের মতো চাকরি পেয়েছি। বা যদি আপনার সম্পর্কের ইচ্ছা থাকে, যেমন কারোর সাথে আপনি সম্পর্ক মধুর করতে চাইছেন, তার নাম লিখবেন, যেমন যদি তার নাম সঞ্জয় হয় তাহলে লিখবেন আমার এবং সঞ্জয়ের সম্পর্ক ভীষণ মধুর হয়েছে। বা যদি আপনার আর্থিক ইচ্ছে থাকে যে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চাইছেন, বা আপনার ব্যবসায়িক মুনাফা চাইছেন, বা কোনো লোন পরিশোধ করতে চাইছেন, সেক্ষেত্রে এইভাবে লিখবেন যে আমি ৫,০০০ টাকা পেয়েছি, বা আমি ব্যবসায় ৫০,০০০ টাকা মুনাফা করেছি,
বা আমার অমুক লোন পরিশোধ হয়ে গেছে। যদি স্বাস্থ্য সম্পর্কিত ইচ্ছা হয় তাহলে লিখবেন আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। বা যদি পরিবারের অন্য কারোর স্বাস্থ্যের জন্য লিখতে চান সেক্ষেত্রে তার নাম নিয়ে বা সম্পর্ক নিয়ে লিখবেন, যেমন আমার মা সম্পূর্ণ সুস্থ আছেন। এইভাবে 3 বার লিখবেন। এর নিচে 6 সংখ্যা লিখবেন 6 বার, অর্থাৎ 66666 এরমভাবে, যেরমভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি। তার নিচে আপনার উপরে লেখা ইচ্ছেটি আবার একবার 6 বার লিখবেন। আগে 3 বার লিখেছেন, ঠিক সেই সেন্টেন্সটি আবার 6 বার লিখবেন। যেমন যদি আগে লিখে থাকেন আমি একটি আমার মনের মতো চাকরি পেয়েছি, তাহলে এবার পর পর 6 বার লিখবেন আমি একটি আমার মনের মতো চাকরি পেয়েছি, 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 আমি একটি আমার মনের মতো চাকরি পেয়েছি। এর নিচে লিখবেন 9 সংখ্যা 9 বার, যেমনভাবে স্ক্রিনে আমি দেখাচ্ছি। তার নিচে ইচ্ছাটি লিখবেন আর একবার 9 বার, অর্থাৎ আমি একটি আমার মনের মতো চাকরি পেয়েছি, এটা পরপর 9 বার লিখবেন। তার নিচে লিখবেন ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা আপনি বিশেষ সময় যেগুলো বললাম তার কোনো একটা সময় লিখতে পারেন, অথবা প্রতিবার, মানে সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 3টে, বা সন্ধ্যে 6টা, বা রাত্রি 9টা, প্রতিবার লিখতে পারেন। যখনই লিখবেন আলাদা আলাদা কাগজে লিখবেন। এরপর এই কাগজগুলি মুড়ে রেখে দেবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি আপনার একটা বারই লিখে থাকেন তাহলে আপনার একটি কাগজ হবে, যদি আপনি একাধিকবার লিখে থাকেন তাহলে একাধিক কাগজ হবে। এই সকল কাগজ বা একটি কাগজ যাই হোক, সেই কাগজগুলি নিয়ে বা কাগজটি নিয়ে আপনার বালিশের নিচে রেখে ঘুমোবেন। পরদিন অর্থাৎ 4 তারিখ বুধবার ঠিক রাত 9টা থেকে 12টার মধ্যে যে কোনো একটা সময়, রাত্রির 9টা থেকে 12টার মধ্যে যে কোনো একটা সময় এই কাগজটি বা কাগজগুলি মাথার বালিশের নিচে যেমন ছিল সেখান থেকে বার করে সকালবেলা কোথাও একটা রেখে দেবেন। আর ঠিক রাত্রিবেলা 9টা থেকে 12টার মধ্যে এই কাগজগুলি একটা থালা বা প্লেটের মধ্যে রেখে জ্বালিয়ে দেবেন। তারপর যে পুড়ে যাওয়ার পর যে ছাই হবে সেটা জানলা দিয়ে হোক, ব্যালকনি থেকে হোক, উঠোনের থেকে হোক, বা ছাদে গিয়ে ফু দিয়ে আকাশের দিকে উড়িয়ে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এরপরে যা কাজ করবার সেটা বিশ্বব্রহ্মাণ্ড করবে, এই নিয়ে আপনার আর কোনো ভাবার দরকার নেই। আপনি আপনার টেকনিক করে নিয়েছেন, এবার সব বিশ্বব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দিন। এই টেকনিক করে যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে তারাও তাদের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।